স্ত্রীর বুকে আঘাত দিয়ে মা বাবার মুখে হাসি ফোটানো স্বামীগুলোকে আল্লাহ ভালো রাখুক। পুরুষ, তুমি জানো যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু তুমি এটা জানো না স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া তুমি জান্নাতেই প্রবেশ করতে পারবা না। আর জান্নাতে যদি প্রবেশই না করতে পারো তাহলে জান্নাত কিভাবে পাবা? আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম একটা রেসিপি নিয়ে, রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি নিয়ে। আজকের রমজান স্পেশাল ছোলা ভুনাতে যা যা লাগছে, খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এখানে লাগছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং আমার ছোলা ভুনাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয় এবং সবাই বলে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার ছোলা পেঁয়াজির সুনাম অনেক বেশি। তো নিজের ঝোল নিজে না পেটাই রেসিপিতে চলে যাই। প্রথমেই কিন্তু আমি ছোলাগুলো সিদ্ধ করে রেখেছি। তারপরে কি লাগবে, ঝাল পেঁয়াজ, কাঁচা ঝাল এবং পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। এবার ফ্রাই প্যানে তেল গরম দিয়ে তার ভেতরে কাঁচা ঝাল এবং পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দরভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার হবে না, হালকা একটু লালচে হয়ে গেলেই হবে। এবার এর ভেতরে আমি একটু আদা বাটা, একটু জিরা বাটা, একটু রসুন বাটা আর একটু ধনিয়া বাটা দিয়ে এটাকে সুন্দরভাবে মশলার সাথে পেঁয়াজটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলা কষানোর পরে তারপরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। তো এই যে দেখুন, আমি মশলাটা সুন্দরভাবে কিন্তু পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি, কারণ ভাজা ভাজা না হলে কিন্তু মশলা একটা কাঁচা গন্ধ থেকে যায়, এজন্য এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপর এর ভেতরে দিব সামান্য পরিমাণে হলুদ, লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মশলার সাথে আবারও কষিয়ে নিব। আসলে যদি আপনারা ছোলা ভুনায় এভাবে মশলা দেন আর মশলাটা সুন্দরভাবে না কষান, তাহলে কিন্তু মশলা থেকে একটা বাজে স্মেল হয়, সেটা কিন্তু ভালো লাগে না খেতে। আর রসুন পেঁয়াজ বা আদা রসুনের গন্ধ যদি বলে তাহলে কিন্তু ভালো লাগে না। তো এবার আমি এখানে একটু গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকেই এখানে তেজপাতা অ্যাড করেন, কিন্তু আমি তেজপাতা অ্যাড করি না, আমি একটু গরম মশলা দিই। আর এটা কিন্তু অনেক মজাদার হয়। আমার ছোলা ভুনা কিন্তু অনেক সুনাম আছে। তো এই যে এখন আমি ধুয়ে রাখা ছোলাগুলো এখানে দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে এটা মশলার সাথে কষিয়ে নিব। আর এতে যাতে কোনো রকম কাঁচা গন্ধ বা মশলার কোনো রকম গন্ধ না লাগে, যার জন্য আমি এই ছোলা ভুনাতে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করব। পানি অ্যাড করে কিন্তু আমি এই ছোলাটাকে সুন্দরভাবে সেই পানিটাকে টানিয়ে একদম ভাজা ভাজা করে নেব। আর তার আগে দেখুন, আমি কিছুক্ষণ কিন্তু মশলার সাথে এমনি ছোলাটাকে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি ছোলা ভুনা আপনারা করেন আসলেই অনেক মজা হয়, তো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এবং এভাবে আপনারা ছোলা ভুনা করে দেখবেন যে এটা কতটা মজা হয়। এভাবে ছোলা ভুনা করে খেয়ে দেখবেন। যেহেতু রমজান মাসে প্রত্যেক দিনই কিন্তু সবাই আমরা কম বেশি ছোলা রান্না করি, কারণ ছোলা ভুনাটা কিন্তু আমাদের ইফতারির একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এভাবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা ছোলা ভুনা করেন তাহলে আপনাদের কাছে আশা রাখছি অনেক মজা লাগবে। যার জন্যই রিকোয়েস্ট করলাম, একবার হলেও বানিয়ে খাবেন। আমার রেসিপি ফলো করে এভাবে যদি ছোলা ভুনা বানান, আপনাদের কাছে আসলেই অনেক মজা হবে এবং যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু অনেক পছন্দ করেই খাবে। তো এই প্রত্যাশাই কিন্তু আপনাদের সাথে এই ছোলার রেসিপিটা শেয়ার করা। আর যদি আপনাদের আমার ছোলার রেসিপিটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এ পর্যন্ত ভিডিও দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা ইতিমধ্যে লাইক দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমার জন্য আসলেই অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা সবাই দোয়া ভালোবাসা দিয়ে সবসময়ের জন্য পাশে থাকবেন। আর এই রমজান মাসে বেশি বেশি করে সবাই ইবাদত করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করব। আর যে যেমন পারবেন যার যার অবস্থান থেকে গরিব দুঃখীকে সাহায্য করার চেষ্টা করবেন, কারণ এটাই আমাদের ইবাদতের মূল লক্ষ্য। শুধু যে আমরা নিজেদের কথা চিন্তা করব সেটা কিন্তু না। আমাদের এই রোজায় সিয়ামের মাসে আমাদের উচিত সবার পাশে দাঁড়ানো এবং সবাই সবাইকে
হেল্প করা। গরিব দুঃখী যারা আছে, যাদেরকে দেওয়ার মতো কেউ নেই, তাদের পাশে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করা। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার ছোলা রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে ছোলা যদি আপনারা তৈরি করে খান, আপনাদের কাছেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি ছোলাটা একটা পাত্রে বেড়ে নিলাম এবং এর ওপর থেকে কিছুটা গাজর কুচি ও শসা কুচিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আর ছোলার সাথে কিন্তু এই দুইটা আসলেই দুর্দান্ত স্বাদের লাগে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর যেটা প্রথমের ভিডিও শুরুতে বললাম যে অনেক স্বামীরাই কিন্তু আছে পরিবারে অন্যান্য সদস্যর কথা শুনে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, তারা আসলে এটা থেকে বিরত থাকবেন। আর রমজান মাসে সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।